হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক ভালো হবে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে। যদি না বুঝেন আমি আপনার থেকে বলছি যে আজকের ভিডিওটা কি নিয়ে আমাদের। মূলত আজকের ভিডিওটা হলো আজকে আমরা যাচ্ছি মেলাতে। তো মেলাতে কি করব না করব, কই ঘোরাঘুরি করব, সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা লাথি মেরে পার না করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কতগুলো বাইক, ওরা যাচ্ছে মেলাতে। তাদের পিছনে পিছনে আমরাও যাচ্ছি মেলাতে। ভিউয়ার্স, ইতিপক্ষে আমরা মেলার কাছাকাছি চলে আসছি। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে যারা মেলায় গেছিল তারা বাসায় চলে যাচ্ছে। কেউ মাছ আরও বিভিন্ন ধরনের জিনিসপাতি নিয়েছে মেলা থেকে। আমরা যখন ছোটোবেলায় মেলায় যাইতাম, ঠিক বাবা মার কাছে এইভাবে আবদার করতাম যে ওই গাড়িটা আমার লাগবে বা ওই বন্দুকটা আমার লাগবে। এই বন্দুক ছাড়া বাসায় যাবো না, একদম মাটিতে আমি ঘুর দিতাম। সেই স্মৃতিগুলো মনে করলে এখন হাসি বের হয়। তো ভিউয়ার্স, ইতিপক্ষে আমরা ঢুকে পড়ছি মেলার ভিতরে। দেখেন কতটা ভিড় আর কতটা গ্যাঞ্জাম। এই ভিড়ের মধ্যে আমরা মেলার দিকে এগোচ্ছি গুড়ি গুড়ি পায়ে। আর যে গরম করছে মেলার ভিতরে, তার ভিতরে যে এত লোকের ভিড়, হুড়াহুড়ি ঠেলাঠেলি, জানি না আজকে বাসায় যাইতে পারবো কি পারবো না। আপনারা তো দেখতে পাচ্ছেন যে মেলার সাইডে কত খাবারের দোকান আর কত লোকজনের ভিড়। এখন আমরা আসলাম কসমেটিকের দিকে, মানে যেখানে কসমেটিকের দোকানগুলো বইছে সেই দিকে চলে আসছি আমরা। তো ভিউয়ার্স, একটা বিষয় ভালো লাগলো যে মেলার ভিতরে কোনো বেডি মানুষের কোনো আনাগোনা নাই, শুধু বেটা আর বেটা, শুধু বেটা আর বেটা। কারণ মেলা 2 দিন ধরে হয়, একদিন বেটা মানুষের মেলা, একদিন বেডি মানুষের মেলা। তাই আমরা যেদিন মেলাতে গেছিলাম সেই দিন কোনো বেডি মানুষের কোনো আনাগোনা নাই, শান্তিতে ঘোরাঘুরি করা গেছে। তো ভিউয়ার্স, ইতিপক্ষে আমরা বের হয়ে আসলাম মেলা থেকে। মেলার মধ্যে যত রোদ আর গরম, বাপরে বাপ, জীবনটা শেষ হয়ে গেছে। এদিকে দিনার বলছে যে মেলার ভিতর থেকে ঘুরে আসলাম, এবার একটু লিচু নেই, লিচু নিয়ে আমরা মেলার সাইডে যাই বসবো, বসে একটু আরাম করে খাইতে পারবো। তো ভিউয়ার্স, আপনাদের তো বলাই হয়নি যে মেলাটা কোথায়। মেলাটা হচ্ছে বিনাইল পনন্দার সাইডে, ওখানে চামঢাকার মেলা বলে সবাই। সেখানে বিভিন্ন এলাকা থেকে মেলায় ঘোরার জন্য লোকজন আসে। তো ভিউয়ার্স, ইতিপক্ষে আমাদের লিচু নেওয়া শেষ। এখন আমরা যাবো মেলার সাইডে, দেখি ফাঁকা সাইড কোন দিকে আছে, ওখানে যাই বসবো, বসে এখন লিচুগুলো আর্মে খাবো। ইতিপক্ষে আমরা চলে আসলাম আমাদের তরমুজ হাঁড়ি, যেখানে তরমুজ আর বিভিন্ন ধরনের দোকানপাট বসছে আর কি। এদিকে দেখতে পাচ্ছেন দিনের পিছনে চাচা মেয়ে কই থেকে যেন চলে আসলো হঠাৎ করে। দিনের তো চাচার উপর খুব খেপে গেছে, কারণ চাচা আমাদেরকে না বলে আগে চলে আসে বাইক নিয়ে। তাই দিনের বলতেছে তোর সাথে কোনো কথা নাই, দিনের বলতেছে তোকে লিচু দিব না, কিছু দিব না, যা। আর এদিকে দিনের চাচা মেয়েকে অনেক গালাগালি করতেছে। তো ভিউয়ার্স, এই মেলার মূল আকর্ষণ হচ্ছে যে লিচু এবং তরমুজ। এই দুটা মেলায় পাবেনি সবসময়, কারণ এই মেলাটা তরমুজ আর লিচুরি। তো ভিউয়ার্স, এদিকে দিনের চাচাকে বলতেছে ঠিক এভাবে আসা ঠিক না, তুই আমাদেরকে বলিস না, তুই আগেই চলে আইসিস। একটু হালকা পাতলা এলাপাতি হোমিওপ্যাথি দিয়ে দিনের ওইদিকে চলে গেল। চাচা মেয়ে বলতেছে দেখ তোর কাহিনী দেখ। তো মেলায় আমাদের এক ফ্রেন্ডের সাথে দেখা, তার সঙ্গে দেখা হয়ে যে ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি ওর সঙ্গে। তাই ভাবলাম যে ওইদিকে যাই, কসমেটিকের দোকানে যাই। এইদিকে সুমন চাচা কাছে যে মেলার মেলা, আর জীবনে আমি এইভাবে মেলাতে আসবো না, যে গরম আর আমি মনে হয় একদম সিদ্ধ হয়ে যাব। তাই ভাবলাম আমরা একটু মেলার সাইডে যাই, একটু মেলার সাইডে গেলে একটু বাতাস হয়তো পাবো। তো এইদিকে আমরা পাট খেতে চলে আসলাম চাচাকে নিয়ে। এখন তিনা চাচা মেয়েকে একটু মারধর করবে দেখেন। আর আমাদের পিছনে দেখেন 3টা এলিয়েনও চলে আসছে দেখেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন চাচার যে অবস্থা, গা ঘামে শেষ, একদম ভিজে গেছে সম্পূর্ণ। উল্টা দিকে কাজ করবেন, ডিজাইন আর্টিস্ট করে নেবেন, শার্টে প্যান্টে গেঞ্জি জার্সি পাঞ্জাবি টুপি যায় নামাজে মানুষের নাম লিখবেন, ভালোবাসার নাম লিখবেন, প্রেমিকার নাম লিখবেন, হাতের মধ্যে দিয়ে আসবে। তো ভিউয়ার্স, এদিকে দেখতেছি সুইটা দেখি সুন্দর সুন্দর ফুল করতেছে ক্রেতার মধ্যে। এইদিকে আমাদের মেলায় ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছে। এদিকে ভাবলাম যে একটু বন্দুক দিয়ে একটু বেলুন ফাটাই। এদিকে যে লুজ ফুল খেলে ফটাফট ফাটাছে। একটা করে ফায়ার করবে 2 টাকা করে নিবে, একটা করে ফায়ার করবে 2 টাকা করে নিবে। তো বেশ, আপনারা তো দেখতে পাচ্ছেন যে লুজ ফুল কীভাবে ফাটাছে। এদিকে এবার আমি গেলাম ফাটাইতে, মানে বেলুন ফাটাইতে বেলুন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিও এইটুকুই ছিল। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।